আসসালামু আলাইকুম। আমাদের ফরজেন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের স্বাগতম। সো আজকে আমরা যে জিনিসটা করতে যাব যে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা হাতের উপর আগুন জ্বলতেছে। আমরা বলতে পারি যে এটা একটা আহামরি কাজ, বা আসলে এটা আহামরি কাজ না, এটা একটা জাস্ট ইফেক্ট। সো আজকে আমরা শিখবো কীভাবে আমরা হাতের উপরে একটা আগুন জ্বালানো যায়। সো দেন আমরা আমাদের ফটোটা নেই এবং ওপেন ফটোশপ। সো আমরা পিছন সাইডটা ব্লার করে নিব যাতে আমাদের এটা ধরতে সুবিধা হয়। সো আমরা যাব কুইক সিলেকশন টুল অ্যান্ড সেটিং ইয়াস। সো আমরা জানি যে একটা ছবিকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের গ্রাফিক্স দেওয়া হয়। সো ধরতে গেলে এটা ওর মধ্যেও পড়ে। সো একটা হাতের পিককে দেখবে, কিন্তু এই গ্রাফিক্সের কাজটা আপনি যদি করতে পারেন আপনার নিজের কাছে ভালো লাগবে এবং জানা থাকা অনেকটাই বেটার। সো আমরা সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশন করে নিচ্ছি। সিলেকশনটা নিখুঁতভাবে হতে হবে, নাহলে আমাদের পিকচারটা সুন্দর দেখাবে না। সো আপনারা যারা পরবর্তীতে এটা ট্রাই করবেন, সো আপনারা ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে আপনাদের কাজটা সুন্দরভাবে হবে আমি মনে করি। সো আমাদের এটা ফুল সিলেকশন করা হয়ে গেছে। আমরা এখানে আরেকবার যাচাই করার জন্য আমাদের টুলটাকে ফ্রিভাবে ব্যবহার করার জন্য আমরা যাব রেফারেন্স এঞ্জেল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হাতটাকে কীভাবে বাদ দেওয়া হইতেছে। সো দিস ইজ মাই হ্যান্ড। যে আমরা এখন দেখতে পাবো যে কোন জায়গায় সিলেক্ট হয় নাই বা কি, সেটা আমরা পরবর্তীতে আবার সিলেক্ট করে নিতে পারি। কারণ এটা আমরা বাইরে থেকে সিলেক্ট করছি। যদি আমি সিলেক্ট ইনভার্স দিই তাহলে এটা আমাদের ভিতর দিকে সিলেক্ট হবে, এবং যদি আমি সিলেক্ট আবার ইনভার্স দিই তাহলে এটা আমাদের বাইরের দিকে সিলেক্ট হবে। সো আমরা একটু দেখে নিই যে আমাদের কোনোখানে কোনো জায়গায় কোনো ফাঁকা আছে নাকি। সো ফাঁকা নেই। সো আমরা এখন হালকা স্মুথ করে দিলাম এবং দেন ওকে। সো আমরা এখন যাব আমাদের ফিল্টার, ব্লার, গোশন ব্লার। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার জন্য ব্লার কালারটা নেব। সো আমরা এখানে নিলাম 30 অ্যান্ড দেন ওকে। সো আমরা জুম মারলে দেখতে পাবো যে দিস ইজ সিলেকশন করা আছে। সরি, একটু সিলেকশন করা হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। সো আমরা এখানে দিব কি ফায়ার, আগুনের একটা গ্লো দিব। সো আমাদের এখন নিতে হবে কালার, সিলেক্ট করতে হবে একটা লাল গোলাপির মতো। আমি এই কালারটাই সিলেক্ট করলাম, ওকে। এবং ব্রাশ টুল, আমাদের টুলটা নিশ্চয়ই বড় হতে হবে, বড় না হলে করা সম্ভব না। ঠিক যেন এই হাতের মতো, একটু 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 ছোট, ঠিক আছে। সো আমি হাতটাকে
কালার করে দিলাম। সো এর জন্য আমাদের আমার একটা ভুল হয়ে গেছে। সো আমরা এই জন্য একটা নিউ ব্লার নিয়ে নেব, নিউ লেয়ার্স, অ্যান্ড আমি এটাকে হালকা ব্রাশ করে নেব এবং নর্মাল আমরা এখানে দেখে নেব কোনটা আমাদের সাথে ম্যাচ হয় এবং ফ্রিডলিভাবে মিশে যায়। সো এটা আমাদের ক্ষেত্রে হালকা ম্যাচ আছে, লাইট এন্ড এটা একটু ম্যাচ আছে, এটা আরও গাঢ়, এটা একটু হালকা। সো আপনার হাতের সাথে যেই কালারটা ম্যাচ হয়, সো আপনি কালারটা ওখানে ইউজ করতে পারেন। সো আমি এই হালকা কালারটাই নিলাম, হিউ কালারটা, এবং দেন আমি একটা লেয়ার নিলাম এবং আমার এখানে ফায়ার ইমেজটা আনা লাগবে। সো আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা যে নেট গুগলে ফায়ার যদি আপনি সার্চ দেন তো আপনি কিছু ইমেজ পাবেন। সো আমরা ইমেজটা নিলাম, ওপেন নিউ ট্যাব, আমরা বড় একটা ইমেজ পাই এবং সেখান থেকে আমার ডাউনলোড করা আছে। সো এটা সেভ অ্যাজ ইমেজ, ডেস্কটপ সেভ, আমার ডাউনলোড করা আছে যেহেতু, তারপর আমি ডাউনলোড দিলাম। সো ডাউনলোড কমপ্লিট। সো আমি এটা ফটো সমান করলাম, দেন আমি এখন মুভ টুলসের সাহায্যে আমি ফটোটাকে এখানে নিয়ে আসবো। সো দিস ইজ বিগ ফটো। সো আমরা এটা কন্ট্রোল টি চাপে কিবোর্ড থেকে আমরা এটাকে সাইজটা ছোটো করে নেব, অ্যান্ড জায়গা মতন বসাবো যতটুকু পারি, আন্তর্জাতিক এবং ইন্টার। দেন আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচ করার জন্য আমরা নর্মাল এখান থেকে একটা একটা করে সিলেক্ট করবো যে কোনটা এটার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়। সো এই যে আমরা একটা কালার দেখতে পাচ্ছি, আর একটা কালার দেখতে পাচ্ছি, হার্ড কালারটা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কালার দেখতে পাচ্ছি যেটা এটার সাথে ম্যাচ হয়ে যায়, ম্যাচিং হয়ে যায়। এই যে একটা কালার দেখতে পাচ্ছি আমরা, একটা কালার। সো আমরা এখানে যেটা কালার না নিই, আমরা এই কালারটা নেব, দেন আমরা এটাকে ঠিক মতো বসাবো এবং আমাদের কাছে ব্রাশ টুলের মাধ্যমে এটা বড় করে হার্ডনেসটা কমিয়ে আমরা এটাকে সাপ্লাই করে দেব। আর ব্রাশের হার্ডনেসটা আমরা কমিয়ে দেব, এটা বোঝানো যায় যে এটা হাত থেকে আসতেছে বা আউট কোনো জায়গা থেকে আসতেছে। সো আমরা হাতের মাপে এটা করে দেবো। সো মুভস অ্যান্ড এখানে যেটা করেছিলাম যে এটা হিউতে রেখেছিলাম। সো আমরা এটাকে একটু লাগিয়ে দেখতে পারি আমরা আগুনের সাথে কোনটা ম্যাচ হয়। এই কালারটা আমার এর সাথে ম্যাচ হয়। সো আমি এটা নাম থেকে আমি সিনসটা ক্লিক করলাম এবং আমি এখান থেকে কিছু ব্রাইটনেসটা আমি একটু কমিয়ে দিলাম। সো হালকা কমিয়ে দিলাম। সো দিস ইজ, এখন আপনি দেখেন যে একটা হাতের উপরে কি সুন্দর আগুন জ্বলতেছে। সো এটা আমারই কিছু না, আপনি একটু চেষ্টা করলে পারেন। সো আমরা এখানে দিয়ে দিতেছি আমাদের মাল্টিমিডিয়া একটা লেখা, আমার নাম দিয়ে দিলাম FAYSAL ফয়সাল, PSOTOGRAFY রাখি। সো দিস ইজ ফাইল মেনুতে ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, FORZN ফরজেন, সিলেক্ট JPG এবং সেভ। আমরা ফুল ভার্সনেই সেভ করি যেহেতু আমাদের হার্ড ডিস্কে যাওয়া কম নেই। সো আমরা এখন দেখতে পাবো যে এখানে আমাদের কাজটি সেভ করা হয়ে গেছে ফরজেন নামে। সো দিস ইজ টিউটোরিয়াল। সো ভালো লাগলে জানাবেন আপনাকে, আমাদের
পক্ষ থেকে, বগুড়া পলিটেকনিক্যালের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ কিছু শিখাতে পেরে। আসসালামু আলাইকুম।